তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে পড়ছো, অনার্স অথবা প্রোগ্রাম কোর্সের স্টুডেন্ট রয়েছো, তোমাদের অনেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারোনি বা অ্যাডমিট তুলতে পারোনি। তো তোমাদের ফর্ম ফিল আপ এবং অ্যাডমিট কার্ডের জন্য কিন্তু পুনরায় সুযোগ দেওয়া হয়েছে। তো নোটিশে কী বলা হচ্ছে দেখো, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী, এটা নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের নোটিশ, যদিও কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলো রয়েছে প্রত্যেকটা কলেজের জন্য এই নোটিশটা কিন্তু প্রযোজ্য। তোমাদের কিন্তু প্রত্যেকেই নোটিশটা দেখে নাও। যে সমস্ত ছাত্রছাত্রী ফিফথ সেমিস্টার অনার্স অথবা প্রোগ্রাম পরীক্ষা দিতে ইচ্ছুক, এলিজেবল, কিন্তু ফিফথ সেমিস্টার অনার্স প্রোগ্রাম ফর্ম ফিল আপ করনি, অনলাইন কল্যাণ ইউনিভার্সিটির নিম্নলিখিত লিঙ্কের মাধ্যমে ফিফথ সেমিস্টার ইউনিভার্সিটি এক্সামিনেশন এর ফর্ম ফিল আপ করতে হবে 3 জানুয়ারি 2025 থেকে সকাল 10টা থেকে 8ই জানুয়ারি 2025 মাঝরাত পর্যন্ত। অর্থাৎ তোমরা কিন্তু প্রত্যেকেই যারা যারা ফর্ম ফিল আপ করোনি বা অ্যাডমিট তোলোনি, তোমরা কিন্তু 3 তারিখ থেকে, অর্থাৎ গতকাল তোমাদের এই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তো 3 তারিখ থেকে 8ই জানুয়ারি মাঝরাত পর্যন্ত কিন্তু এই ফর্ম ফিল আপ চলবে। কি বলছে, অনলাইন ফর্ম ফিল আপ করার সময় প্রত্যেক ছাত্রছাত্রীকে তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং সেশন সঠিকভাবে দিয়ে ইউজার অথেন্টিকেশন করতে হবে। এক্সামিনেশন ফর্ম সাবমিটের পর প্রত্যেক ছাত্রছাত্রীকে ফিফথ সেমিস্টার এক্সামিনেশন অনলাইন অ্যাডমিট কার্ড প্রিন্ট আউট করে নিতে হবে। তো তোমরা এই যে সময়টা দেওয়া হয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু তোমরা তোমাদের ফর্ম ফিল আপটা করবে এবং তোমাদের অ্যাডমিট কার্ডটাও কিন্তু তখনই তোমরা বের করে নেবে। এবং বিশেষ করে লক্ষ্য রাখবে, তোমরা যে জিই পেপার যেটা সিলেক্ট করতে চাইছো সেটা কিন্তু তোমরা অবশ্যই সেটা ঠিক করে সিলেক্ট করে তারপরে কিন্তু তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা প্রিন্ট আউট করবে। তারপরে কি বলছে দেখো, তোমাদের এই যে এই লিঙ্কটা রয়েছে তোমাদের ফর্ম ফিল আপের জন্য প্রত্যেকটা কলেজের জন্যই। পরবর্তী দেখো কি বলছে, নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ফিল আপ করলে, না করলে বা ভুল ফর্ম ফিল আপ করলে সেই সকল ছাত্রছাত্রীরা পরীক্ষার ব্যাপারে কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অর্থাৎ তোমরা কিন্তু ফর্ম ফিল আপটা খুব সাবধানে করবে, কারণ কলেজ কিন্তু এই ব্যাপারে কোনো রকম সাহায্য করবে না যদি ফর্ম ফিল আপ করতে তোমাদের কোনো ভুল হয় অথবা জিই সাবজেক্ট সিলেক্ট করার ক্ষেত্রে তোমাদের কোনো ভুল হয়। অনলাইন এক্সামিনেশন ফর্ম ফিল আপের পূর্বে প্রত্যেক ছাত্রছাত্রীর ফিফথ সেমিস্টার এনরোলমেন্ট করা বাধ্যতামূলক। ফিফথ সেমিস্টার রেজাল্ট নেওয়ার সময় ফিফথ সেমিস্টার এনরোলমেন্ট ফিস চ্যানেল অবশ্যই দেখাতে হবে। অর্থাৎ তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যে পরীক্ষার যেটা ফিস রয়েছে সেটা কিন্তু অবশ্যই সাবমিট করবে, না হলে কিন্তু তোমাদের ফিফথ সেমিস্টারের রেজাল্টই দেওয়া হবে না। এফএস ক্যান্ডিডেটের ক্ষেত্রে অনলাইন এক্সামিনেশন ফর্ম ফিল আপের আগে ইউনিভার্সিটি এক্সামিনেশন ফিস জমা করতে হবে অনলাইনের মাধ্যমে। আর যারা সাপ্লি স্টুডেন্ট রয়েছে তোমাদের কিন্তু কলেজ ওয়েবসাইটে যাবে এবং তোমাদের কিন্তু যে এক্সামের ফিসটা রয়েছে সেই ফিসটা কিন্তু সাবমিট করবে, নাহলে কিন্তু ফিফথ সেমিস্টারের রেজাল্ট তোমাদের কিন্তু দেওয়া হবে না। তো যারা যারা ফর্ম ফিল আপ করোনি তোমরা কিন্তু অবশ্যই ফর্মটা ফিল আপ করে নিও। যাদের ফর্ম ফিল আপ করা বাকি রয়েছে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দিও। আর যারা মনে করছে ফিফথ সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।